হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। আপনারা সকলে রাধারানীর কৃপা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে একাদশী, যোগিনী একাদশী কখন সময় লাগছে, কোন সময় আপনারা পালন করবেন এবং পালনের মন্ত্র সহ আজকের আমাদের বিশেষ বিশেষ আলোচনা। তাহলে মা, আপনারা অবশ্যই একাদশী 1 জুলাই সোমবার থেকেই ঠিকঠাকভাবে শুরু হয়ে গেল আপনাদের, ওদিন থেকেই দ্বাদশী, মানে ওদিন থেকেই শুরু হয়ে যাচ্ছে একাদশী তিথি, কিন্তু আপনারা করবেন মঙ্গলবারের দিন। তাহলে সেই আমি সময়সূচিটা আগে বলে নিচ্ছি, তারপরে আপনারা কি করবেন কি করবেন না এবং একাদশীর মাহাত্ম্য আপনাদের সামনে বর্ণনা করব। আপনারা অবশ্যই সেটা হৃদয়ঙ্গন করবেন এবং অন্যকেও উৎসাহিত করবেন। তাহলে আমরা একাদশী কখন থেকে ঠিকঠাকভাবে শুরু হচ্ছে, আরম্ভ হচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং পালনের সময়। তাহলে একাদশীর সময় শুরু হচ্ছে 1 জুলাই সোমবার 10:34 হইতে পরের দিন 17 জুলাই আষাঢ় মাসের মঙ্গলবার, সেদিন আপনারা 17 আষাঢ় আপনারা থাকছে এই একাদশী তিথি 8:50 পর্যন্ত, কিন্তু আপনারা করবেন এই একাদশী তিথি 17 আষাঢ় মঙ্গলবার থেকে আপনারা উদযাপন করবেন, কিন্তু আগের দিন সোমবার থেকে দশমী আপনাদের। তাহলে আপনারা পালন করবেন কবে দিন? বুধবার 3 জুলাই, সেদিন হচ্ছে সেদিন পালন করবেন 5:16 হইতে 7:03 মধ্যে। আপনারা অবশ্যই বুধবারের দিন পালন ছেড়ে নেবেন। আর আমরা এখন বলবো যে আপনাদের এই একাদশীর আগের দিন কি করণীয় এবং সর্বসময় আপনারা কিভাবে ভগবানের সান্নিধ্যে থাকবেন সেটাই আমি বলতে চেষ্টা করছি। তাহলে মাগো, আপনারা সোমবার থেকে চেষ্টা করবেন, কেননা সোমবার 10:34 হইতেই তো আমাদের একাদশী শুরু হয়ে গেল। তাহলে আপনারা সোমবার দিন থেকেই নিরামিষ আহার করবেন, অপরের বাড়িতে ভোজন একদম করবেন না। ওই দিন পরিষ্কার থাকবেন, দাঁত মার্জনটাও আপনারা ঠিকঠাক করে আগের দিন রাত্রিবেলা করে নিলেও ভালো, কেননা মা আপনারা নিমের ডাল দিয়ে বিরাস করতে পারেন, রক্তক্ষরণ যেন হয় না। ওই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং কি করবেন, পরনিন্দা একদমই করবেন না। আর আপনারা ওই দিন শ্যাম্পু করার ব্যাপারটা 10:34 লেগে যাচ্ছে, তাহলে আপনারা রবিবার দিন শ্যাম্পু করে নেবেন, মানে মাথা পরিষ্কার করার ব্যাপারটা থাকলো। তাহলে আপনারা কি করবেন, একাদশীর দিন মঙ্গলবার পড়ে যাচ্ছে তো আমাদের একাদশী, ওই দিন থেকে আপনারা কি করবেন, আগের দিন থেকে সংকল্প বারবার করবেন, কেননা যারা নতুন তারা অবশ্যই বারবার সংকল্প করবেন। আর যারা একাদশী করতে করতে একেবারেই মানে অভ্যাস হয়ে গেছে তাদের কি, তারা তবুও গোবিন্দের কাছে আগের দিন দশমীর দিনে রাত্রিবেলায় আপনারা শয়নের আগে বলবেন, হে জনার্দন, হে মধুসূদন, আমি যেন এই একাদশী ব্রতটা ঠিকঠাক করতে পারি, এই আমি আপনার মানে গোবিন্দের কাছে নিবেদন জানাবেন। তাহলে মা, তারপরে আপনারা সকালবেলা কি করবেন, স্নান সেরবেন, প্রাতঃ স্নান যাকে বলে। আপনারা একটু ব্রহ্ম মুহূর্তে উঠবেন, সেটা 5টা সাড়ে 5টার মধ্যে স্নান সেরে নিয়ে গোবিন্দের সামনে আপনারা অর্চন করবেন। নানান ফল দিয়ে আপনারা সেদিন চেষ্টা করবেন ফল সেবা দেওয়ার জন্য গোবিন্দকে, আর সেই ফল প্রসাদী ফলটাই আপনারা সেবা করবেন, নাহলে গোবিন্দের কৃপা কি করে পাবো মা আমরা? অবশ্যই তুলসী মঞ্জুরি পাতা দেবেন প্রসাদের উপরে। গোবিন্দ রাধা মাধবকে অবশ্যই আপনারা কি করবেন, রাধা মাধবের সান্নিধ্যে আসবেন, রাধা মাধবের কাছে সমস্ত মনোবাঞ্ছা জানাবেন, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং আপনার কি করবেন, মালা জপটাও করবেন। আর শ্রীমদ্ ভগবদ গীতা যদি আপনাদের বাড়ি থাকে অবশ্যই পাঠ করবেন, আর একাদশীর বই যদি থাকে, গ্রন্থ যদি থাকে আপনাদের কাছে পাঠ করবেন আর শ্রবণও করবেন। এবার আপনাদের কাছে আমি চেষ্টা করছি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে, তাহলে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করবেন, এই ভিডিওটি দর্শন করবেন মা। তাহলে মা, এক সময় এই শ্রীকৃষ্ণ ভগবান এক সময় কি হলো মা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, মানে এটা রচনা করা আছে কোথায়, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, এটা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত করা আছে, আপনারা জানবেন। তাহলে আপনারা এখন আমি বলতে চাচ্ছি, যুধিষ্ঠির মহারাজ বলছে ভগবানের কাছে, হে বাসুদেব, কৃপাপূর্বক আপনি আমাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন, আমি খুবই উৎসাহিত এবং উৎফুল্ল, আপনি কৃপাপূর্বক আমাকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করান। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখন বলছে, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি উত্তম প্রশ্ন করেছেন, আমি এর উত্তর দেব। সেটা হচ্ছে কি বলেন, বলছে এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশকারী, মুক্তি প্রদানকারী, এবং এই ব্রত সর্ব উপকার। কেমন ব্রত, এই তিথি এতটাই মানুষের জন্য আনন্দময়, এবং তার হচ্ছে এই ভবসাগর হইতে, সংসারময় এই সাগর হইতে যদি নিবারণ করতে হয়
মুক্তি প্রদান করতে হয়, তাহলে অবশ্যই এই নৌকা স্বরূপ এই একাদশী ব্রত পালন করা, এই যোগিনী একাদশী ব্রত পালন করা অবশ্যই অবশ্যই কর্তব্য। আর এই একাদশী তিথি ভগবান বলছে এই যোগিনী একাদশী করলে মানুষের সর্বপাপ সর্বরোগ ব্যাধি অনায়াসে মুক্তি পেতে পারে। মাগো তার চেষ্টা করবেন এই যোগিনী একাদশী করতে, কেন যারা সুস্থ নানান রোগে মানে অসুস্থ অবস্থায় আছেন, নানান রোগে আপনারা মানে আপনাদের রোগে ধরেছে কিন্তু সেইগুলো আপনারা নিবারণ করতে পারছেন না ওষুধের দ্বারা, কিন্তু ভগবান বললেন এই একাদশীটা যারা অসুস্থ রোগী তাদের জন্য করাটা মনে হয় বাঞ্ছনীয়, খুবই ভালো। কেননা সবাই তো আমরা ঠিকঠাক করে প্রত্যেকটা একাদশী করতে পারি না, তাহলে চেষ্টা করবেন যোগিনী একাদশী করার জন্য। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, আমি আপনার কাছে একটা পৌরাণিক গল্প বলছি বা কাহিনী বলছি, সেটা আপনি শ্রবণ করুন। তখন মন দিয়ে হৃদয় দিয়ে আস্বাদন করতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাগো স্বয়ং, এটা কিন্তু কোনো ব্যাসদেব বলেনি, এটা কোনো মুনি ঋষির কথা না, ইনি স্বয়ং কিন্তু মহারাজ যুধিষ্ঠিরকে আমার ভগবান জনার্দন এটা কিন্তু প্রকাশ করছেন এই একাদশীর মাহাত্ম্য। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়েও কৃপাপূর্বক আমার পাশে থেকে ভিডিওগুলো দর্শন এবং শ্রবণ করবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অলকা নগর বলে একটা নগর ছিল, সেখানে কুবের নামে এক রাজা ছিল। তিনি অত্যন্ত অত্যন্ত শিব ভক্ত পরায়ণ এক রাজা ছিলেন। তিনি কি করতেন, তিনি মানে মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে আমার শিব ঠাকুরের কাছে নিবেদন করতেন। কিন্তু তার হেমমালি নামে একজন মালি ছিলেন। সেই মালি খুবই ভালো ছিল, খুবই ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী ছিল রূপবতী সুন্দরী এবং তার মনোমুগ্ধকর স্ত্রী। তার নাম ছিল কি বিশালাক্ষী। সেই বিশালাক্ষী তারা সুখে দিন যাপন করছিল। কিন্তু এক সময় কি হলো মা, ভালোই চলছিল, একদিন তার স্ত্রী বিশালাক্ষীর মন জয় করার জন্য তিনি কি করলেন, মনোমুগ্ধকর মানে স্ত্রীর সবাই স্ত্রীকে ভালোবাসে, কিন্তু স্ত্রীর ইচ্ছা প্রকাশ ছিল সেটা কি মানে স্বামীর সাথে তার কিছু সময় কাটাবে। কিন্তু একদিন কি হলো, স্বামীর সাথে মানে স্বামী স্ত্রী মিলে এক সময় কামাসক্ত হওয়াতে কি হলো মা, তার ভগবানের শিব ঠাকুরের জন্য যে ফুল চয়নের কথা দুপোহর অতিবাহিত হয়ে যাচ্ছে, তথাপিও আমাদের সেই মালিনী হেমমালির কথা মানে মনে পড়লো যে দুপোহর হয়ে গেল, হে ভগবান। কিন্তু এ সময় কি হলো, এর আগে এখন আমাদের সেই কুবের রাজা তার দূতকে বললেন, দেখো আমি তো খুবই ক্রুদ্ধ হয়ে গেলাম, আমার শিব ঠাকুরের জন্য ফুল চয়ন করার কথা সেই মানস সরোবর থেকে সেই হেমমালি কোথায়। দূতকে বললেন, আচ্ছা দূত, তুমি অবশ্যই তার গৃহে যাও, সে কি করছে, কেমন আছে বা কেমন ভাবে কেন কোন কারণে আসতে পারলো না এটা তুমি জেনে আসো। তখন দূত যে দেখলো তার স্ত্রীর সাথে তিনি কিছুক্ষণ মানে সময় কাটাচ্ছেন, আনন্দে দিন যাপন করছিলেন, সেই কথা এসে যখন বললেন কুবেররাজকে, কুবেররাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন, চোখটা লাল হয়ে গেল। সে বলছে রেগে, এখন তাকে ধরে নিয়ে আসো। এই মতো অবস্থায় যখন ধরে আনতে গেল, তখন সেই হেমমালির মনোবাঞ্ছা মনে পড়ে গেল, ইস আমি তো শিব ঠাকুরের জন্য ফুল চয়ন করি, সেই ফুল তো আমি চয়নও করে রেখেছি, কিন্তু দিতে আমার বিলম্ব হয়ে গেল, দুপোহর অতিবাহিত হয়ে গেল। তাই তিনি কি করলেন মা, তিনি স্নান না করে, মা স্নান করলে কিন্তু আমাদের অনেক পাপ দোষ কেটে যায় মা। এই আমার ভগবানের মানে বাণী থেকে আমরা বুঝতে পারছি, মানে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললো যে স্নান না সেরেই সেই রাজা কি মানে আমাদের হেমমালি কি করলেন, তিনি রাজ দরবারে গেলেন। রাজা এতটাই রেগে গেছিলেন মা, রাজা কিন্তু খুবই ধার্মিক ছিলেন, কেননা শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব সেই বৈষ্ণবের শিরোমণি উপাসনা করতেন। তাহলে সেই আজকে হেমমালিকে কি করলেন কুবের রাজ, বললে হে মূর, হে দুরাচারী, হে পাপিষ্টা, তোমাকে আমি ধিক করলাম, তোমার এত সাহস, তুমি দেবতার পুজোর ফুল আনতে এত অবিলম্বন করেছো, আজকে আমার ভগবানের আমার দেবতার পুজো করা হলো না, আজ তোমাকে আমি অভিশাপ করছি, নাও তুমি শ্বেত কুষ্ঠ রোগে জর্জরিত হও, আর তোমার স্ত্রী সুন্দরী সেই রূপব্রতা নারীর সাথে তোমার বিয়োগ হোক, তুমি তোমার বিশালাক্ষী তোমার পত্নীর সাথে তোমার চিরতরের জন্য বিচ্ছেদ ঘটুক, এই আমি অভিশাপ প্রদান করলাম। তুমি আমার এই রাজমহল থেকে এক্ষুনি মানে দূর গমন করো, তুমি আমার চোখের সামনে থেকে অনেক দূরে গমন করো। এইভাবে তিনি অভিশাপ প্রদান করলেন। তখন কি হলো মা, কেননা সেই কুবেরের অভিশাপ সত্যি লেগে গেল, তখন সেই কিছুক্ষণের মধ্যে তার শ্বেতকুষ্ঠ রোগ শুরু হয়ে গেল, তার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেল, তিনি ওই রাজ্য থেকে অনেক দূরে চলে গেলেন। এখন মাগো তার স্ত্রী বিশালাক্ষীর সাথে তার চিরবিয়োগ হয়ে গেল, কিন্তু মা স্বামী স্ত্রীর সাথে হোক সংসার পরিজনের কাছ থেকে দূরে থাকাটা একটা কষ্টকর মা।
আর যদি শ্বেতকুষ্ঠ রোগ হয় তার কি ব্যথা বলেন তো। তাহলে সেই আমাদের হেমমালি কি করলো, কিন্তু তার এত ব্যথা এত দুঃখ, এখন সে রাতে দিনে শীতে কোনো কিছুতে তার ঘুম হচ্ছে না, ব্যথা ছটপট করছে, কিন্তু সে নিজেকে ভাবলো যে আমি এতটাই পাপিষ্ঠ, এইভাবে মনে মনে অনুশোচনা করতে লাগলো। কিন্তু মা, এই ভগবান বলে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যে ভগবানের মানে ভক্ত হয় তাকে ভগবান সহজেই নিয়ে যায় না মা, এটা বিশ্বাস রাখবেন। কেননা সে কি করতো, সে দেবাদিদেব মহাদেবের জন্য রোজ রোজ তিনি নিত্য ভক্তি পরায়ণ করে কিন্তু ফুল চয়ন করে ভগবান মানে আমাদের দেবাদিদেবের পূজার জন্য কুবের মহারাজের কাছে ফুল এনে দিতেন। এটা কিন্তু এটা ভক্তি মা, শুধু পূজা করলেই নয়, আপনি ভগবানের জন্য মার্জন করবেন, ভগবানের জন্য রন্ধন করবেন, ভগবানের জন্য আপনি নিজেকে উৎসাহিত করবেন, দেখবেন এটা একটা বড় ভক্তি মার্গ। তাহলে তখন কি হলো মা, এই কুবের মহারাজের অভিশাপগ্রস্ত সেই হেমমালি এখন সেই বৈষ্ণবের শিরোমণির ভক্ত ছিল। এইভাবে তো তিনি ভক্তি ছিলেন, কেননা গরিব হলে তো সবসময় ভগবানের প্রিয় খাবার দাবার নিবেদন করতে আমরা পারি না, কিন্তু আমাদের তো একটু ভক্তি থাকা দরকার যে কোনো পরিস্থিতিতে, যে ভগবানের জন্য এই ফুলটা আমার গাছে ধরে মানে ফুটেছে, এটা আমি গোবিন্দকে দিই বা আমার মহাদেবকে দিই, তাই না, এটা একটা ভক্তি। তাহলে কি হলো, সেই হেমমালি তার পুণ্য ফলের জন্য সেই ফুল চয়ন করে দিত না মহাদেবের জন্য, সেই পুণ্য সঞ্চয়ের ফলে তিনি এক সময় কি হলো, তার এই কষ্টকর দেহ নিয়ে এক সময় তিনি হিমালয় পর্বতে শ্রী মার্গেন্দ্র মুনির আশ্রমে উপস্থিত হলেন মা। তখন তিনি সেই মহামুনি সেই শ্রী মার্গেন্দ্র মুনি তার কাছে গিয়ে প্রণাম জানালেন। তখন সেই শ্বেতকুষ্ঠর ব্যাধি সেই রুগীকে দেখে, হেমমালিকে দেখে সেই শ্রী মার্কণ্ডেয় মুনি বলছে যে হে ভক্ত, তোমার এরকম উপায় কেন? তখন তিনি বললেন, হে মুনিবর, আপনাকে আমি শতকোটি প্রণাম জানাই। আমারই দোষে আমার স্ত্রীর সাথে কিছুক্ষণ কামাসক্ত হওয়ার ফলে আমি আমার স্ত্রীকে মন জয় করার জন্যে আমারই ভুল ছিল। আমি এই দেবাদিদেব মহাদেবের সেই পূজার জন্যে আমি ফুল দিতে পারিনি কুবের মহারাজকে, আমার জন্যই আমার এই দোষ হয়েছে। তাহলে আপনি কৃপা করে আমাকে কিছু উপদেশ প্রদান করুন, যাতে আমি এই রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে আমি আমার ঠিকঠাক আগের মতো জীবনযাপন করতে পারি। তখন কি হলো মা, কুবের মহারাজের অভিশাপ তো তার লেগেই গেল। তখন সেই মার্কণ্ডেয় মুনি বলছে, দেখো এই আগত আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী নামে প্রসিদ্ধ জগতে, এটা করলে তোমার অবশ্যই আমি বলছি, তোমার যে জড়া ব্যাধি হয়েছে, এই যে শ্বেতকুষ্ঠ ব্যাধি, তুমি কিন্তু অবশ্যই মুক্তি প্রকাশ পাবে, তোমার রোগ সেরে যাবে, তুমি ভক্তি পরায়ণ হয়ে এই একাদশী ব্রত পালন করো। তখন সেই হেমমালি কি করলো, প্রণাম জানিয়ে তিনি আসলেন। তিনি ভক্তি ভরে সমস্ত দোষ নিজে স্বীকার করে তিনি এই একাদশী ব্রত পালন করলেন। তারপরে তার কি হলো, একাদশী তিথি পুণ্য ফলে তার সেই শ্বেতকুষ্ঠ রোগ ব্যাধি মুক্ত লাভ হলো। অবশেষে তার স্ত্রী বিশালাক্ষীর সাথে সুখে দিন যাপন করতে লাগলো। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, এই একাদশী ব্রত যে পালন করে তার কি হয়, 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য ফল হয়, এই একাদশী ব্রত পালন করলে তার অনায়াসে সেই 88,000 ব্রাহ্মণ ভোজন করার ফল অনায়াসে সে মানে লাভ পেয়ে থাকে। তাহলে দেখেছেন মা, আমরা একজন ব্রাহ্মণকে সেবা দিতে পারি না, মানে আমাদের জাতের মধ্যে, আমরা সনাতন ধর্মের মানুষ তো, আমাদের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ, তাই না, বৈষ্ণব, এদের সান্নিধ্যে আসতে গেলে আমাদের কিছু করণীয়। ভগবান দেখালেন এই যোগিনী একাদশীর মাধ্যম দিয়ে আমরা 88,000 ব্রাহ্মণকে সেবা দিলে আমাদের কি হবে, এই যে আমরা এই একাদশীর ফলে আমরা 88,000 ব্রাহ্মণকে সেবার ফল পেয়ে থাকছি। তাহলে এটা কত বড় একটা কথা। আপনারা অবশ্যই কিছু টাকা খরচা করলে আপনারা দেখেছেন ভগবানের পথের দিকে আপনারা এগিয়ে যাবেন গুরু কৃপায়, আর আপনারা অবশ্যই 88,000 ব্রাহ্মণ ভোজনের লাভ পান। আমি অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা করছি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটা কথা বললেন, যিনি এই একাদশী ব্রত পালন করছেন তার তো এই লাভ হবে, আর যিনি পাঠ করছেন এবং শ্রবণ করছেন তার কি ফল হবে, অনায়াসে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনায়াসে তার সমস্ত পাপ বিনাশ হবে, মুক্তি লাভ করবে এবং ভগবানের সে রাতুল চরণে অবশ্যই তার ঠাই হবে। মা
আশ্রয় হবে। আপনারা দেখেছেন এই একাদশী স্বয়ং কে বলেছেন মা? আমাদের পৃথিবীর সর্বশক্তিমান সেই নন্দ দুলাল ব্রজের কানাই, তিনি নিজে বাসুদেব বর্ণনা করলেন ধর্মরাজ দৃষ্টির কাছে। আপনারা অবশ্যই অবশ্যই আমি চাই আপনারা তো ভগবানের কৃপার্থী, আরো ভক্তি আপনাদের সঞ্চয় হোক রাধারানীর কৃপায়। তাহলে আপনারা অবশ্যই যোগিনী একাদশী পালন করবেন মঙ্গলবার, আর বুধবারের দিন আপনারা 7:03 মধ্যে পালন সেরে নেবেন। এখন আমি পালনের মন্ত্র বলছি, আপনারা অবশ্যই সেটা শ্রবণ করুন। একাদশীর পালন মন্ত্র। একাদশং নিরাহার ব্রতেন নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা আপনারা 3 বার নিবেদন করবেন, তারপরেও কিন্তু সময়ের মধ্যে পালন সেরে নেবেন। নিজে কিছু সেবা করাকেই কিন্তু পালন করে। ভগবানকে নিবেদিত প্রসাদ হলে তো অনেক ভালো। তাহলে আপনাদের কাছে যদি জগন্নাথ দেবের, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর সেই নীলাচল ভূমির যদি প্রসাদ থেকে থাকে, আপনারা অবশ্যই, কেন বয়স্ক যারা তারা তো অত তাড়াতাড়ি উঠতে পারবে না, স্নান করতে পারবে না, কিন্তু অবশ্যই এটা নিলেও আপনাদের একাদশীর পুণ্যফল ঠিকঠাক হবে। তাহলে আপনারা এই একাদশী পালন মন্ত্র সেরে নেবেন, সেদিনও নিরামিষ আহার করবেন, এবং একজন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ এবং ভক্ত যাকে পান না কেন এই একাদশীর প্রসাদটা আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন, কেননা আপনার ভক্তি আরো ভক্তিপরায়ণ হোক, এটার জন্যই কিন্তু সাধুগণ ভক্তবিন্দু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের সামনে এই ভক্তিমূলক কথা, গীতা, ভাগবত আর ভগবানের নীলাময় কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এটাই আপনাদের কাছে আমার অশেষ নিবেদন। তাহলে মা, আপনারা রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আমার ভিডিওগুলো দর্শন করে আমার পাশে থাকবেন। তাহলে মাগো, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।